আমাদের প্রত্যেকের জীবনে বাস্তু একটা পার্ট। যেমন গ্রহ আমাদের লাইফে, প্রত্যেকের লাইফের কোনো না কিছু একটা সমস্যা করতে পারে, ভালো করতে পারে, খারাপ করতে পারে। তেমনি বাস্তু আমাদের লাইফে ভালোটা আমরা চাই বেশি যেন করে, কিন্তু বাস্তু থেকে আমাদের লাইফের সমস্যাটা বেশি হয়ে আসে। তাই বাস্তু যদি খারাপ থাকে তাহলে অটোমেটিক আমাদের যে গ্রহের সমস্যাগুলো, গ্রহগুলো থাকে, যে প্ল্যানেটগুলো, সেগুলো অটোমেটিক খারাপ হয়ে যায় আরও বেশি। আজকে কারোর ধরুন মঙ্গলের সমস্যা আছে, মঙ্গলের সমস্যার জন্য কি কি হয়? বিবাহতে বাধা হতে পারে, বা আপনার যে কোনো কাজে বাধা হতে পারে, বিবাহ বিলম্ব হতে পারে, মানে দেরি করে হতে পারে, বা হয়তো বিয়ে ঠিক হয়ে গেল দুদিক থেকেই, বিয়ের শেষ মুহূর্তে মানে দুদিন বাকি, সেখানে গিয়ে বলছে যে না আমরা এখানে বিয়ে দেব না, বিয়ে করব না। এটাকে বলা হয় মঙ্গলের সমস্যা। এই সমস্যাটা কখন বেশি হয়? যে শেষ মুহূর্তে গিয়ে বলছে যে না আমরা বিবাহ আপনাদের সাথে করতে পারবো না, কোনো সম্পর্কে আমরা জড়াতে পারবো না। এটা কখন হয়? এটা হয় তখনই যদি আপনার মঙ্গলের সমস্যার সাথে সাথে যদি বাস্তুটা খারাপ থাকে। এবার বাস্তুর কোন দিকটা খারাপ থাকবে সেটা একটা কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে বাস্তুর দক্ষিণ দিক খারাপ থাকতে পারে, এবং উত্তর দিক খারাপ থাকতে পারে, বা নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিক খারাপ থাকতে পারে। তাহলে কিন্তু শেষ মুহূর্তে মঙ্গলের সমস্যা আছে, কিন্তু বিয়ে ঠিকঠাক হয়ে গেল, কাঠ ছাপানো হয়ে গেছে, হয়তো দেখা গেল 2 দিন বা 3 দিন পরে আপনাদের বিবাহ, সেই মুহূর্তে গিয়ে বলছে যে আমরা এখানে সম্পর্ক বা সম্বন্ধ করতে পারবো না। এর অনেক সময় হয় যে একদম বিয়ে সব ঠিক কাঠ ছাপানো হয়ে গেছে, বিয়ে হলো না, প্রচুর হয়। সেখানে গিয়ে মঙ্গলের সমস্যার সাথে সাথে আমাদের দেখতে হবে বাস্তুটা, মানে শেষ মুহূর্তে যখন গিয়ে বিয়েটা হচ্ছে না, ওখানে ভেঙে গেল, বা দুটো সম্পর্ক এক জায়গায় হচ্ছিল, যে মধুর সম্পর্ক হওয়ার কথা ছিল, সেটা ভেঙে গিয়ে একটা খারাপ সমস্যা মানে সম্পর্ক হয়ে গেল। সেটা হচ্ছে বাস্তু যদি খারাপ থাকে মঙ্গলের সাথে। এই প্রত্যেকটা গ্রহের সাথে আমাদের বাস্তু কিন্তু রিলেটেড। কেন? যদি আমার মঙ্গল খারাপ থাকে তাহলে আমার বাড়ির দক্ষিণ দিক খারাপ আছে, বা উত্তর দিক খারাপ আছে, বা নর্থ ইস্ট উত্তর পূর্ব দিক মানে ঈশান কোণ খারাপ আছে। তার জন্যে আমাদের শেষ মুহূর্তে গিয়ে হয়তো মঙ্গলের জন্য বিবাহ আটকাচ্ছিল, হচ্ছিল না, কিন্তু যখন হলো ঠিকঠাক, সেই জায়গায় গিয়ে লাস্ট মুহূর্তে যখন ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে যে আমার গ্রহের সাথে সাথে মঙ্গলের সমস্যার সাথে সাথে বাস্তুর সমস্যাটা অনেক বেশি, তার জন্যে ভেঙে গেল। তার জন্য বাস্তুটা সবার আগে ঠিক করে নেওয়া উচিত, ব্যালেন্স বা বন্দনাটা করে নিতে পারেন। তাহলে কি হবে, যে কোনো সম্পর্ক বলুন বা গ্রহগত সমস্যা বলুন, সেখানে গিয়ে কিন্তু আটকাবে না বা কোনো সমস্যা করবে না, যদি বাস্তু ঠিক করা থাকে প্রত্যেকের। এখনকার দিনে 90% বলবো যে বাস্তু প্রত্যেকের খারাপ আছে। কারো ঈশান কোণ খারাপ, দেখবেন আজকাল বেশি নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিক ঈশান কোণ বলা হয়, এই জায়গাটায় আমাদের মাস্ট ঠাকুর ঘর করা উচিত। যদি ভুল করে ওখানে ঠাকুর ঘর না করা হয় তাহলে আমাদের রোগ অসুখ, নানা রকম সমস্যা, টাকা পয়সার ঘাটতি, বাড়ির মধ্যে কোলাহল, ঋণে জর্জরিত, বাড়ি বিক্রি করে দিতে হতে পারে, এবং শারীরিক অনেক সমস্যা আসতে পারে, যেটা আপনার মেডিকেলে গিয়ে প্রচুর টাকা খরচ হতে পারে। সেই জায়গাটা মানে নর্থ ইস্ট ঈশান কোণটা, এখানে ঠাকুর ঘর করা উচিত, করতে হয়, নাহলে সমস্যা। যদি বাথরুম হয়ে যায় বা রান্নাঘর হয়ে যায়, তাহলে আমাদের লাইফে এই যে শেষ মুহূর্তে গিয়ে বিয়েটা হলো না, এরকম সমস্যা লেগে থাকবে। যাদের